আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিয়ান, সাবেক কুয়েট শিক্ষার্থী এবং সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভোকাবুলারি শেখার ভিডিওতে। সো আজকে আমাদের প্রথম শব্দ ইনস্যাটিয়েবল। এটা কিন্তু ইনস্যাটিয়েবল, ইনস্যাটিয়েবল না। ইনস্যাটিয়েবল মানে হলো অদম্য অথবা আনকোয়েঞ্চেবল, আনকোয়েঞ্চেবল অথবা বটমলেস। হ্যাঁ, এই তিনটা আপনারা মনে রাখতে পারেন। ইনস্যাটিয়েবল মানে অদম্য। দে হ্যাড অ্যান ইনস্যাটিয়েবল কিউরিয়াসিটি, অদম্য কৌতূহল। হ্যাঁ, ইনস্যাটিয়েবল কিউরিয়াসিটি, অদম্য কৌতূহল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, তাদের অদম্য কৌতূহল ছিল পৃথিবী সম্পর্কে। ওকে। ইনান্ডেট মানে প্লাবিত করা, ইনান্ডেট মানে প্লাবিত করা। অথবা ফ্লড সবচেয়ে কমন। দেন সাবমার্জ, এগুলো দরকার নাই। ওয়াটার ইনান্ডেটেড দ্য টাউন আফটার দ্য হেভি স্টর্ম। ওয়াটার কি করছে? পানি প্লাবিত করছে শহরকে, দ্য টাউন আফটার দ্য হেভি স্টর্ম, ঝড়ের পরে পানি পুরো শহরকে প্লাবিত করে ফেলছে। ইনভেটারেট, ইনভেটারেট মানে হলো চিরদিনের বা বদ্ধ মূল, চিরদিনের বা বদ্ধ মূল অথবা হ্যাবিচুয়াল, ডিপ সিটেড। হ্যাঁ, বা পার্মানেন্ট বা পারসিস্টেন্ট বলতে পারি আমরা। ক্রনিক আছে এখানে, লং স্ট্যান্ডিং। দ্য ইনভেটারেট ইনভেটারেট ট্রাভেলার হ্যাজ ভিজিটেড মেনি কান্ট্রিজ, ওকে, and has a passport full of stamps. সো নেক্সট ওয়ার্ড হলো ইরাসিবল, খুবই ইম্পর্টেন্ট, এটা আগে আসছে। উগ্র মেজাজি বা বদ মেজাজি অথবা কুইক টেম্পার্ড অথবা ইরিটেবল, শর্ট টেম্পার্ড। হ্যাঁ, কোলেরিক, কোলেরিক এটাও কিন্তু একটা সিনোনিম। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি ইরাসিবল অথবা কোলেরিক অথবা শর্ট টেম্পার্ড অ্যান্ড yelled at everyone who walked by. ঠিক আছে, ওল্ডম্যান কি ছিল? প্রচন্ড বদমেজাজি ছিল, ইরাসিবল ছিল এবং যেই হেঁটে গেছে তার সাথেই কি চিলাচিলি করছে। আইরনিক, ব্যঙ্গাত্মক, এটা খুবই কমন। স্কিপ। ইরিভোকাবল, অপরিবর্তনীয় বা চূড়ান্ত বা অনর। ইরিভোকাবল, ইরিভোকাবল অপরিবর্তনীয় বা ফাইনাল, পার্মানেন্ট, পারসিস্টেন্ট। হ্যাঁ, দ্য জাজ মেড অ্যান ইরিভোকাবল ডিসিশন অ্যাবাউট দ্য কেস। অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছে, কে নিয়েছে? জাজ নিয়েছে। ওকে। ইটিনারেন্ট, ইটিনারেন্ট যাযাবর, ইটিনারেন্ট যাযাবর। আচ্ছা, এটা উচ্চারণটা একটু দেখে নেই। ইটিনারেন্ট, ইটিনারেন্ট, ইটিনারেন্ট। ইরাসিবল মানে কি? ইরাসিবল মানে আমরা মাত্র পড়লাম হলো গিয়ে বদমেজাজি। আপনাদের আশেপাশে যারা বদমেজাজি আছে তাদেরকে বলবেন ইউ আর অ্যান ইরাসিবল পারসন অর হি ইজ ইরাসিবল পারসন। আর ইরিভোকাবল মানে অপরিবর্তনীয়। হ্যাঁ, ইরিভোকাবল। আর ইটিনারেন্ট মানে যাযাবর, ভ্রাম্যমান বা যাযাবর। আমরা এই যে ঘুরে ঘুরে যারা ফেরি করে বিক্রি করে তাদেরকে কি বলবো? তারা হলো ইটিনারেন্ট। ওয়ান্ডারিং, ঠিক আছে। নমাডিক, যাযাবর, এটা মনে রাখতে পারেন, নমাডিক যাযাবর, নমাডিক। হ্যাঁ, এটা একটা সিনোনিম, এই যে এখানেও আছে নমাডিক, ওয়ান্ডারিং। হ্যাঁ, এটা কি? যাযাবর বা ভ্রাম্যমান কর্মী। ওকে। দা ইটিনারেন্ট আর্টিস্ট, এই যে ভ্রাম্যমান আর্টিস্ট, আমরা বলতে পারি ইটিনারেন্ট সেলার, ভ্রাম্যমান বিক্রেতা। ওকে। জুডিসিয়াস, বিচক্ষণ। জুডিসিয়াস মানে হলো বিচক্ষণ অথবা ওয়াইজ। প্রুডেন্টটা খুব ভালোভাবে মনে রাখেন, এটা আসছে এর আগে। প্রুডেন্ট, সেন্সেবল, অতটা না। অস্টুটটা মনে রাখতে পারেন, বিচক্ষণের আগেও আমরা পড়ছি কয়েক জায়গায়। অস্টুট, প্রুডেন্ট, জুডিসিয়াস, এই তিনটা খুব ভালোভাবে মনে রাখেন। এর মানে হলো বিচক্ষণ, এর আগে বিসিএস এক্সাম হোক বা অন্য যে কোনো এক্সামে আসছে। A judicious person or prudent person or astute person thinks carefully before acting. Juxtapose, উচ্চারণটা দেখে নেই, এটা নতুন একটা ওয়ার্ড আমার জন্য। Juxtapose,
উচ্চারণটা কি? তুলনা করা তো হলো কম্পেয়ার। আচ্ছা, জাক্স টাপোজ মানে হলো পাশাপাশি স্থাপন বা তুলনা করা। সো কম্পেয়ারের পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারি, পাশাপাশি স্থাপন করা। সিনোনিম হলো কম্পেয়ার, এই যে কন্ট্রাস্ট। জাক্স টাপোজ মানে হলো তুলনা করা, আমরা ধরে নেব। টু ক্রিয়েট আ বোল্ড ইফেক্ট দ্য আর্টিস্ট ডিসাইডেড টু জাক্সটাপোজ ব্রাইট কালার্স, স্থাপন করছে উইথ ডার্ক কালার্স। হ্যাঁ, জাক্সটাপোজ মানে পাশাপাশি বসানো বা তুলনা করা, কম্পেয়ার করা। জাক্সটাপোজ মানে তুলনা করা। কাইনেটিক মানে গতিশীল, কমন, দরকার নাই। লেবিরিন্থ মানে গোলক ধাঁধা, লেবিরিন্থ মানে গোলক ধাঁধা বা মেজ, এটা উচ্চারণ। আচ্ছা যাই হোক, লেবিরিন্থ মানে হলো গোলক ধাঁধা বা মেজ। ওকে, we enjoyed exploring the garden labyrinth. ল্যাকনিক মানে হলো সংক্ষিপ্ত, এটা খুব ইম্পর্টেন্ট। ল্যাকনিক মানে হলো সংক্ষিপ্ত বা শর্ট, ব্রিফ, কনসাইজ, সাকিন্ট। হ্যাঁ, দ্য কাম প্রফেসর গেভ আ ল্যাকনিক অ্যান্সার, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ল্যাকনিকটা আপনারা এটা মাথায় রাখেন, ল্যাকনিক, কনসাইজ এবং সাকিন্ট। সাকিন্টটা খুবই ভালোভাবে মনে রাখার ট্রাই করুন। সাকিন্ট, ল্যাকনিক, কনসাইজ এগুলো মানে হলো শর্ট, ঠিক আছে, বা ব্রিফ। ল্যামেন্ট, ল্যামেন্ট মানে শোক, এটাও খুব কমন একটা ওয়ার্ড, সো আমরা স্কিপ করব। শোক, মাউন বা গ্রিভ খুবই কমন একটা ওয়ার্ড। ল্যামেন্ট মানে হলো শোক। তারপর ল্যাম্পুন, ল্যাম্পুন মানে বিদ্রুপাত্মক সমালোচনা। ল্যাম্পুন মানে সমালোচনা, বিদ্রুপ মানে বিদ্রুপাত্মক সমালোচনা, হাস্যরসাত্মক ভাবে সমালোচনা করা। হ্যাঁ, মক, তারপরে স্যাটিরাইজ, এগুলা হইলো কি ল্যাম্পুনের সমার্থক। দা কমেডিয়ান ল্যাম্পুন সিলি রুলস, কি হাস্যরসাত্মক ভাবে সমালোচনা করছে সিলি রুলস গুলার। মেকিং পিপল ইন দ্য ক্রাউড লাভ, ল্যাম্পুন মানে হাস্যরসাত্মক ভাবে সমালোচনা করা বা বিদ্রুপাত্মক মানে হাস্যরসাত্মক। হ্যাঁ, এখান থেকে আপনারা স্যাটিরাইজটা মাথায় রাখতে পারেন, মনে রাখতে পারেন স্যাটিরাইজ। তারপর ল্যাঙ্গুয়েজ, দুর্বল হওয়া বা নিস্তেজ অবস্থায় থাকা। এই দেখেন, এটা ভাইটালিটি বা তাজা ছেলে কি হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে। হ্যাঁ, ফেড, ড্রুপ, এই যে উইকেন। হ্যাঁ, পাইন, পাইনটা মাথায় রাখেন, পাইন মানেও কিন্তু দুর্বল হওয়া। ল্যাঙ্গুয়েজ মানেও দুর্বল হওয়া, পাইন মানেও দুর্বল হওয়া। The lonely neglected plants began to languish and fade in the dry. Okay, largis or largis, দেখি তো। আচ্ছা, এইটাই তাহলে, এটাই যেখানে মিলছে, উদারভাবে দান করা বা দেখেন বানান তাহলে ভুল আছে। LARGSSE হবে লার্জেসি বা লার্জেস, লার্জেসি না লার্জেস হবে। ঠিক আছে, উদারতা, জেনারসিটি। হ্যাঁ, বেনিভোলেন্স, বেনিভোলেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা এর আগেও আসছে। আর এটা কি মিউনিফিসেন্স না মিউনিফিকেন্স, আর এটা অ্যান্টোনিম হলো স্টিঙ্গিনেস, কৃপণতা, স্টিঙ্গিনেস। অ্যাভারাইস মানে লোভ বা অর্থলোভ। মিউনিফিসেন্স, মিউনিফিসেন্স অত্যন্ত উদারতা, মিউনিফিসেন্স অত্যন্ত উদারতা। ওকে, লার্জিস মানে উদারতা বা দানশীলতা। দ্য কাইন্ড কিংস লার্জেস ব্রড গ্রেট হ্যাপিনেস। ওকে, কাইন্ড দয়াশীল রাজা উদারতা বা দানশীলতা কি করছে, সুখ নিয়ে আসছে। টু দা পোর ভিলেজ চিলড্রেন। ল্যাটেন্ট মানে হলো সুপ্ত, ল্যাটেন্ট সুপ্ত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা এর আগে প্রচুর আসছে। ল্যাটেন্ট মানে সুপ্ত অথবা হিডেন, কনসিল, ডরমেন্ট, ডরমেন্টটা মনে রাখতে পারেন। ওকে, সো এ ক্লোজড বার্ড হ্যাজ ল্যাটেন্ট বিউটি, এই বার্ড এটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা যে সুপ্ত সৌন্দর্য সেটার কথা বলছে। এটা কি লাউড না লার্ড, লর্ড, লর্ড, লর্ড মানে প্রশংসা করা অথবা প্রেইজ, কমেন্ড, অ্যাপ্লড। হ্যাঁ, এক্সটল অত্যন্ত প্রশংসা করা।
আর অ্যান্টোনিম হলো কন্ডেম, সেন্সিওর, সেন্সিওর, ডিসপারেজ, হেয় করা। সেন্সিওরটা আমরা একটু দেখে নিই। সেন্সর, 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 সেন্সরটা হলো কঠোরভাবে নিন্দা বা সমালোচনা করা। সেন্সর এর আগে আমরা পড়ে আসছি, এই যে আমিও ভুলে যাই, অনেকগুলো উচ্চারণ ভুলে যাই কারণ এগুলো বারবার দেখা লাগে, বুঝছেন। লর্ড মানে লর্ড, এটা কিন্তু লাউড না, লাউড না, লর্ড। লর্ড মানে কি, এই যে দেখেন লর্ড, লর্ড মানে প্রশংসা করা, প্রেইজ করা। ক্রিটিক্স লর্ডেড দ্য শেফ ফর হিজ নিউ রেস্টুরেন্ট। লেগাসি উত্তরাধিকার, এটা দরকার নাই। লেথার্জি আলস্য, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে কি পড়ে আসছি, ল্যাকনিক পড়ে আসছিলাম, তাই না। এই যে ল্যাকনিক, ল্যাকনিক আর লেথার্জি কিন্তু এক করে ফেললে হবে না। ল্যাকনিক মানে হইলো সংক্ষিপ্ত, আর লেথার্জি মানে হলো আলস্য। আমাদের এই দুইটার মধ্যে গ্যাঞ্জাম পেকা যায়। দেখেন এই ছেলেটা কি স্লিপি, মানে অলস অলস একটা ভাব। লেথার্জি মানে হলো অলস্য, স্লাগিশনেস অথবা লেজিনেস, ইনঅ্যাক্টিভিটি। দ্য সেন্সেশন অফ লেথার্জি মেড হিম ফিল স্লিপি অল আফটারনুন, ঠিক আছে। লেভিটি, লেভিটি মানে লঘুতা, ইম্পর্টেন্ট না আসলে। ওয়ার্ড স্মার্টের সবগুলো ইম্পর্টেন্ট, তাই কোনোটাই বাদ দিতে পারি না, যেটা খুবই কমন। লেভিটিটা কমন না, তাই একটু দেখে নিই। হ্যাঁ, লেভিটি মানে লঘুতা বলছি, কিন্তু এখানে আবার হিউমর বলছে। এই যে মানুষজন হাসতেছে, এটা হলো কি গ্রাভিটি, এটা হলো লেভিটি। আর যোগ ব্রড সাম লেভিটি, লঘুতা তো মিলতেছে না, দেখি তো লেভিটির ভালো কোনো মিনিং আছে কিনা। লেভিটি এটা হলো গাম্ভীর্যের অভাব, গাম্ভীর্যের অভাব মানে হাস্যরসাত্মক টাইপের মানুষ, ঠাট্টাচ্ছল আচরণ, ঠিক আছে। ওকে, গ্রাভিটি মানে গাম্ভীর্য, আর লেভিটি মানে কি হালকাপনা। লাইবেল না লিবেল, কি রে ভাই এত আনকমন। লাইবেল, লিবেল বলতে নিছিলাম, এটা লাইবেল হবে। হ্যাঁ, লাইবেল মানে হইলো লিখিতভাবে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশ, ঠিক আছে। লাইবেল মানে হলো মানহানি, হ্যাঁ, অথবা ডিফেমেশন, ডিফেমেশন, স্মিয়ার বা ক্যালুমনি, এগুলো আছে। ডিফেমেশন, স্ল্যান্ডার, মৌখিক মানহানি। স্ল্যান্ডার মানে কি মৌখিক মানহানি, এটা মাথায় রাখেন। লাইবেল মানেও মানহানি। স্মিয়ার উচ্চারণটা দেখি, স্মিয়ার, হ্যাঁ, এর মানেও হলো কি কুৎসা রটানো, বদনাম করা, মানহানি করা, ঠিক আছে। লাইবেল মানেও মানহানি করা। দ্য নিউজ পেপার প্রিন্টেড আ ফলস স্টোরি হুইচ ওয়াজ ক্লিয়ার কেস অফ লাইবেল, মানহানির একটা কেস। হ্যাঁ, লাইবেল, লাইবেল বা স্মিয়ার বা কালুমনি, কালামনি, কালুমনি, 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 কালা, ক্যালামনি, আরে ভাই ক্যালামনি, ক্যালামনি। দেখেন উচ্চারণ CALUMNY, এটা ক্যালামনি কেমনে হয় দেখছেন। এই কারণে আসলে আমি উচ্চারণগুলো দেখি নতুন, যেগুলো আমার চোখে আসলে সবই নতুন, আমিও প্রথমবার এটা পড়তেছি। আমি পড়ি, পড়ার সাথে সাথে আপনাদেরকেও পড়ার সুযোগ করে দিই, আপনাদেরকেও শেখাই, আমিও শিখি, আপনারাও শিখুন। আম, চাকরি বাকরি এগুলা দেওয়ার মালিক আল্লাহ, এগুলা রিজিকের ব্যাপার, ঠিক আছে। আমার মাধ্যমে যদি কারো হেল্প হয় তাতেই আমি খুশি, কেউ চাকরি পাক তাতেও আমি খুশি, আলহামদুলিল্লাহ। তো ক্যালামনি মানে মিথ্যাপবাদ বা কুৎসা বা মানহানিকর মিথ্যা বক্তব্য। এগুলো আপনি একবার দেখে, আমিও একবার দেখে এগুলা মনে রাখতে পারবো না, বাট এই যে পরিচিত হচ্ছি বারবার এগুলা দেখতে দেখতে বা পড়তে পড়তে শুনতে শুনতে, এই ভিডিওগুলাই আমি আবার কি করব, রেকর্ডিং গুলো আমি শুনবো কানে হেডফোন লাগায়। তো দেখা গেল যে আপনারা যদি শোনেন বারবার শুনতে শুনতে দেখতে দেখতে আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, লিটিগেট মানে মোকদ্দমা করা, লিটিগেট মানে মোকদ্দমা করা, অথবা সু, এটা আমাদের সবচেয়ে কমন যারা মুভি টুভি দেখি, ঠিক আছে। দে হ্যাড টু লিটিগেট টু সেটেল দেয়ার আর্গুমেন্ট, মানে মামলা মোকদ্দমা বোঝাচ্ছে। লিটিগেট বলতে মামলা, মামলা মোকদ্দমা বা লিগ্যাল অ্যাকশন। ওকে, লোকুয়াসিয়াস, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা আমি দেখছি অনেকগুলো পরীক্ষা আসছে। লোকুয়াসিয়াস খুবই ইম্পর্টেন্ট, মানে হলো বাচাল। লোকুয়াসিয়াস মানে হলো বাচাল,
উচ্চারণটা আমরা একটু দেখে নিব। ঠিক আছে কিনা আমি লোকুয়াসিয়াস, লোকুয়েসাস, লোকুয়েসাস। দেখেন আমি কোয়াসিয়াস বলতেছিলাম, এটা কি লোকুয়েসাস। একই মানে বানানের কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়। এটা CIOUS, সিয়াসও হয়, সাসও হয়। লোকুয়েসাস, লোকুয়েসাস। উচ্চারণটা কঠিন হয়ে গেল না? বাচাল বা অতিরিক্ত কথা বলা বা কথা প্রিয়। টকেটিভ, গ্যারুলাস আমরা পড়ে আসছি, গ্যারুলাস। বারবোস অতিরিক্ত শব্দ ব্যবহারকারী। গ্যারুলাসটা মনে রাখেন, এটা প্রচুর আসছে এর আগে। লো কোয়েসাস, লো কোয়েসাস মানে হলো বাচাল বা গ্যারুলাস। টকেটিভ, এই যে ভলিউবল, ভলিউবল, এটা কি ভলিউবল, ভলাবল না ভলিউবল, ভলিউবল, ভলিউবল মানে হলো অনর্গল ভাষী বা অনর্গল যে কথা বলতে পারে। হ্যাঁ, লো কোয়েসাস বা গ্যারুলাস, ফ্লুয়েন্ট। হ্যাঁ, আচ্ছা এইটার অ্যান্টোনিমটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর আসছে। ট্যাসিটান, ট্যাসিটান মানে স্বল্প ভাষী বা রেটিসেন্ট। ট্যাসিটান বা রেটিসেন্ট, রেটিসেন্ট। ট্যাসিটানটা আমি জানতাম, রেটিসেন্টটা দেখি। রেটিসেন্ট এটা মানেও কি মুখচোরা বা স্বল্পভাষী। সিনোনিম দেখেন, রিজার্ভ, ট্যাসিটান স্বল্পভাষী। হ্যাঁ, কোয়াইট, লোকুয়েসাস, ভলিবল, এগুলা কি অ্যান্টোনিম এই রেটিসেন্ট বা ট্যাসিটানের। এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। লোকুয়েসাস, তারপরে আপনার গ্যারুলাস, তারপর ট্যাসিটান, রেটিসেন্ট, এগুলা খুব ইম্পর্টেন্ট। লুসিড, এটাও খুব ইম্পর্টেন্ট। লুসিড মানে প্রাঞ্জল। হ্যাঁ, লুসিড মানে কি প্রাঞ্জল বা ক্লিয়ার। এটা ভালো শব্দার্থ চাই যাতে মনে থাকে। আরে লুসাইড হয়ে গেছে। লুসিড মানে হলো স্পষ্ট, পরিষ্কার বা সহজবোধ্য। হুম, সহজবোধ্য, ক্লিয়ার বা সহজবোধ্য বা পরিষ্কার। লুসিড মানে পরিষ্কার বা সহজবোধ্য। হিজ এক্সপ্লেনেশন ওয়াজ সো লুসিড, তার ব্যাখ্যা খুবই পরিষ্কার ছিল এবং সহজ ছিল, দ্যাট এভরিওয়ান আন্ডারস্টুড। হ্যাঁ, এখান থেকে আপনারা অ্যান্টোনিম মনে রাখতে পারেন, অবস্কিওর, অবস্কিওর মানে অস্পষ্ট। ঠিক আছে, অবস্কিওর, অবস্কিওর মানে অস্পষ্ট। ঠিক আছে, অবস্কিওর, এটা উচ্চারণটা দেখি, অবস্কিওর। আরেকটা ওয়ার্ড ছিল অফাস্কেট, ওটা একটু যেন দেখতে ইচ্ছা করতেছে। অবস্কিওর মানে হইলো নট ক্লিয়ার, অস্পষ্ট বা দুর্বোধ্য, দুর্বোধ্য। আর অপরিচিত বোঝাইতে এটা বোঝানো হয় অবস্কিওর, অবস্কিওর, আনক্লিয়ার, অ্যাম্বিগুয়াস। এই যে অ্যান্টোনিম হলো লুসিড, এভিডেন্ট, স্পষ্ট। আমি একটা অফাস্কেট, এই ওয়ার্ডটা আমার মাথায় আসতেছে, একটু দেখে নিই এটার উত্তরটা। অফাস্কেট, অফাস্কেট মানে হইলো অস্পষ্ট করা। দেখছেন, অবস্কিওর, অবফাস্কেট দুটাই মানে হইলো অস্পষ্ট, অস্পষ্ট করা। হ্যাঁ, কনফিউজ করা। অবফাস্কেট মানে হলো অস্পষ্ট করা, জটিল করা বা বিভ্রান্ত করা। এটা মানে অস্পষ্ট, কিন্তু এটা হলো অস্পষ্ট করা। ওকে, লুগুব্রিয়াস, লুগুব্রিয়াস না লাগুব্রিয়াস, কি সব ওয়ার্ড, ব্রিয়াস, লুগুব্রিয়াস, লুগুব্রিয়াস, লুগুব্রিয়স, লুগুব্রিয়স মানে হলো বিষণ্ণ, শোকাবহ, বিমর্ষ মানে শোকাবহ, বিমর্ষ। হ্যাঁ, স্যাড, মানফুল। লুগুবিয়স, লুগুব্রিয়স, লুগুব্রিয়স মানে হলো মানফুল, স্যাড, ডোলফুল, ডিজমাল। ডিজমালটা মাথায় রাখতে পারেন। হিজ লুগুবিয়স এক্সপ্রেশন শোড হাউ আনহ্যাপি হি ওয়াজ, তার বিমর্ষ এক্সপ্রেশন বা শোকাবহ এক্সপ্রেশন বুঝাইলো সে কতটা অখুশি বা স্যাড। লুমিনাস মানে উজ্জ্বল, এটা খুবই কমন। লুমিনাস মানে উজ্জ্বল, রেডিয়েন্ট, শাইনিং। লুমিনাস মানে উজ্জ্বল, কমন। সো স্কিপ। মেশিনেশন চক্রান্ত, মেশিনেশন না মেকিনেশন, মেশিন তো অন্যদিকে চলে যায়, মেকিনেশন হইতে পারে, এই কারণে আমি এটা দেখতেছি। মেকিনেশন, দেখছেন, মেকিনেশন, মেকিনেশন মানে হলো চক্রান্ত বা স্কিম, প্লট। ঠিক আছে,
কনস্পিরেসি, কনস্পিরেসি, এখানে দেখি কি কি সিনোনিম দিছে। কনস্পিরেসি দিছে, কনস্পিরেসি, ইনট্রিগ দিছে, ওটা ওখানে ছিল স্কিম প্লট, ঠিক আছে। সো মেকিনেশন মানে হইলো কনস্পাইরেসি বা কনস্পিরেসি, যেটাই বলেন। দ্য ভিলেন্স মেকিনেশন ফেইল। ওকে, ভিলেনের চক্রান্ত বা কনস্পাইরেসি, কনস্পিরেসি কি করছে, ফেল করছে। কনস্পাইরেসি না কনস্পিরেসি, আমার বারবার কনস্পিরেসি, কনস্পাইরেসি ওই দুটাই হতে পারে। কনস্পিরেসি, কনস্পিরেসি, হ্যাঁ আমি প্রথমটা ঠিক বলছিলাম। ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস মানে মহানুভব, ম্যাগনানিমাস মানে মহানুভব, মহানুভব, ম্যাগনানিমাস, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাগনা, ওকে, পরের ওয়ার্ড ম্যাগনানিমাস মানে হলো মহানুভব, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস প্রায় আসে। জেনারাস, বিগ হার্টেড, বেনোভোলেন্ট, এই বেনোভোলেন্টটাও প্রচুর আসছে রিসেন্ট টাইম। হ্যাঁ, দ্য কিং ওয়াজ ম্যাগনানিমাস অ্যান্ড ফরগেভ হিজ রাইভালস, অথবা বেনোভোলেন্ট। হ্যাঁ, ম্যাগনেট, আচ্ছা ম্যাগনানিমাস এটার উচ্চারণটা দেখে নেই, ম্যাগনেটটার আগেরটা দেখি। আর হইল ম্যাগনানিমাস, আর ওইটাই তো আসতেছে না, ওটা কেন দেখবো। ম্যাগনেট মানে হইল পাওয়ারফুল অ্যান্ড ওয়েলদি পারসন। আরেকটা ম্যাগনেট আছে না, আমরা যেটা চুম্বক নামে জানি ওইটা, আচ্ছা ম্যাগনেট মানে এই যে টাইকুন, তারপরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিলিয়নিয়ার। ম্যাগনানিমাসটা দেখি, ম্যাগনানিমাস উচ্চারণটা আমি ঠিক মতো করছি কিনা। ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস না, ম্যাগনানিমাস, 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 ম্যাগনানিমাস না, ম্যাগনানিমাস উচ্চারণ হবে ম্যাগনানিমাস, 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 ম্যাগনানিমাস। আস্তে আস্তে বললে ম্যাগনানিমাসই হয়, ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস। আর ম্যাগনেট মানে শিল্পপতি, ম্যাগনানিমাস মানে মহানুভব, ম্যাগনেট মানে শিল্পপতি। ওকে, তারপরে মেলাইস, 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 ম্যালেইজ, ম্যালেইজ এর উচ্চারণ হলো ম্যালেইজ। ম্যালেইজ মানে হলো অসুস্থতা বোধ, দুর্বলতা। অসুস্থতা বোধ, দুর্বলতা। ডিসকমফোর্ট, আনইজিনেস, লেথার্জি মানে অবসাদ, অলসতা, একটু আগে পড়ে আসছি আমরা। ওকে, এখানে দেখি কি সিনোনিম দিছে। ম্যালেইজ মানে অস্বস্তি, আনইজ, লেথার্জি, ডিসকমফোর্ট। হ্যাঁ, ল্যাসিটিউড, ল্যাসিটিউড এটা আমরা জানবো, এটা ইম্পর্টেন্ট। ল্যাসিটিউড দুর্বলতা বা অলসতা, ল্যাসিটিউড মানে হলো অবসাদ, ক্লান্তি, দুর্বলতা। হ্যাঁ, ল্যাসিটিউড কিন্তু লেথার্জির সিনোনিম। ওকে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছিলাম, আমরা যে একটু আগে ম্যাগনেট পড়লাম, এই ম্যাগনেট আর ওই চুম্বকের ম্যাগনেটের বানানটা কি আলাদা কিনা। এই ম্যাগনেট মানে হলো চুম্বক, হ্যাঁ, আচ্ছা এইটাও এই ম্যাগনেট, আচ্ছা এই ম্যাগনেট মানে চুম্বক, আবার এই ম্যাগনেট মানে হইলো কি শিল্পপতি বা প্রভাবশালী বা ধনী, এই যে হ্যাঁ ধনী ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট বলে, ঠিক আছে। ম্যালফিসেন্স, ম্যালফিসেন্স এটা দেখি, ম্যালফিসেন্স, ম্যালফিজেন্স, ম্যালফিজেন্স এর মানে হলো অসদাচরণ বা অনৈতিক, অবৈধ কাজ, অবৈধ কাজ, অসদাচরণ বা অপকর্ম। ম্যালফিজেন্স, ম্যালফিজেন্স উচ্চারণটা কি, ম্যালফিজেন্স, ঠিক আছে। ম্যাগনানিমাস পড়লাম আমরা, ম্যাগনেট পড়লাম, ম্যালেইজ পড়লাম, ম্যালফিজেন্স পড়লাম, অসদাচরণ বা অপকর্ম। সিনোনিম হলো করাপশন, অত একটা ইম্পর্টেন্ট এটা আসতে দেখি নাই। দ্য মেয়র ওয়াজ রিমুভড ফ্রম অফিস ফর ম্যাল
malfeasance or corruption, malfeasance or corruption. সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিপ লার্নিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।